नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो चले एलाम आज एक खूब गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करते। तो भिडियोटी शुरू करार आगे तुम्हारे बोले दी तुम जो चैनल नतून हो थको अवश्य सबसक्राइब कर दिओ और भिडियोटी भालो लागले लाइक करते किन्तु भूलो ना। तो के फैन हो थकले तुम किन्तु भिडियोटा शेष पर्यन्त अवश्य देखबे। तो एसआरएच फैनদের জন্য কিন্তু এই ভিডিওটা তো উভয় ফ্যানের জন্যই, তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কবে কোথায় কখন হচ্ছে এসআরএইচ বিরুদ্ধে কে নামতে চলেছে। তো সবই বিস্তারিত আলোচনা করব। তো আবারও বলছি তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটা লাইক করে দিও। আর তোমরা যদি অন্য কোনো ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এবার যদি আমাদের মূল টপিকে আসা যায় যে হায়দ্রাবাদের সাথে ম্যাচটি কবে হতে চলেছে। বন্ধুরা আইপিএল শুরু হচ্ছে 22 তারিখ। তো 22 তারিখে ঠিক পরের দিনকে সন্ধ্যে 7:30 থেকে কিন্তু অর্থাৎ 23শে মার্চ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার সাথে হায়দ্রাবাদে খেলাটা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা প্রশ্ন এবার কোথায় হবে না হচ্ছে ইডেন গার্ডেন্সে হবে। তো ইডেন গার্ডেন্স অবশ্যই হবে। তো এবারে হায়দ্রাবাদের জন্য একটা খবর দিয়ে রাখি, তো আগেও দিয়েছি, তো আবারও পুনরায় বলছি যে হায়দ্রাবাদ কিন্তু নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে। অ্যাডাম মার্করাম কিন্তু আর ক্যাপ্টেন নেই, তো তাদের ক্যাপ্টেন কিন্তু প্যাট কামিন্সকে বানিয়েছে। আর কলকাতার ক্যাপ্টেন কিন্তু শ্রেয়াস আয়ার রয়েছে। তো ক্যাপ্টেনের দিক দিয়ে দেখতে গেলে আমি কিন্তু অবশ্যই হচ্ছে কলকাতাকে এগিয়ে রাখবো, কারণ শ্রেয়াস আয়ার একজন খুবই দুরন্ত ক্যাপ্টেন। তো প্যাট কামিন্সও বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, কিন্তু আইপিএলের বিচারে যদি বলতে পারো সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ শ্রেয়াস আয়ারের অভিজ্ঞতা রয়েছে বেশি, তো প্যাট কামিন্সের অভিজ্ঞতা রয়েছে। তো সেখানে ক্যাপ্টেন্সের দিক দিয়ে প্রায় সমান বা কিছুটা হয়তো এগিয়ে থাকতে বলতে পারো যে শ্রেয়াস আয়ার এগিয়ে রয়েছে। তো তোমাদের মতামত কি, তোমরা কিন্তু কমেন্টে জানাও যে তোমরা কাকে এগিয়ে যাচ্ছ, প্যাট কামিন্স না শ্রেয়াস আয়ার। তো ব্যাটিং লাইন আপের কথা বললে তো ওপেনিংয়ে ব্যাটসম্যানে কিন্তু কলকাতার দুজন দেখা যেতে পারে, ভেঙ্কটেশ আয়ার এবং ফিল সল্ট। আর ওইদিকে হচ্ছে মায়াঙ্ক আগারকাল এবং ট্রাভিস হেড। তো বন্ধুরা ওপেনিং ডিপার্টমেন্টটা কিন্তু আমি দুজনেরই সমান সমান দেখতে পাচ্ছি, যেখানে ট্রাভিস হেডও যেমন বিধ্বংসী ওপেনার, ফিল সল্টও তেমন বিধ্বংসী ওপেনার, দুজনেই উইকেট কিপার। তো দুজনের সমান ফর্মের বিচারে এবারে হবে, তো আপাতত সমান। আর এদিকে মায়াঙ্ক আগারওয়াল এবং হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। তো ওপেনিংয়ের পজিশনে ভেঙ্কটেশ আয়ার খুব একটা যে স্টেবল সেটা না, মিডিল অর্ডারে ভালো, কিন্তু কলকাতার যে সিচুয়েশান ও ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু ওপেনিংয়েই খেলাতে হবে, আর কোনো জায়গা নেই। তো ওপেনিংটা প্রায় সমান সমান টেক্কা দিচ্ছে। কলকাতা কিন্তু কোনোভাবেই এগোতে পারছে না, হায়দ্রাবাদে এগোতে পারছে না। এবার মিডিল অর্ডারের কথা বললে কলকাতা কিন্তু 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা এবং 5 নম্বরে হচ্ছে মনীষ পান্ডে কিন্তু আমরা রেখেছি। এবং এখানে হচ্ছে রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডে এবং অ্যাডাম মার্করাম। তো এখানে কিছুটা হলেও হয়তো তোমার হায়দ্রাবাদ এগিয়ে রয়েছে কিছুটা। তো কারণ অ্যাডাম মার্করাম এবং হেনরিক ক্লাসেন, রাহুল ত্রিপাঠী, তো এরা দুর্দান্ত যদি ফর্মে থাকে, তো এখানে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু কনসিস্টেন্সিটা অভাব এবং মনীষ পান্ডেও কিন্তু সেরকমভাবে যে ধারাবাহিকতা তিনি দেখাতে পারছেন সেটা নয়, প্রায় সমান সমান। তবু কিছুটা আমি এখানে হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো। ফিনিশিং ডিপার্টমেন্টে যদি আসা যায়, ফিনিশিং ডিপার্টমেন্টে কে রয়েছে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন। এক কথা যেখানে রাসেল রয়েছে আর বিপক্ষ দলে কী আছে দেখার দরকার নেই, আব্দুল সামাদ, প্যাট কামিন্স আর হচ্ছে ওয়াশিংটন সুন্দর, সেখানে কিন্তু কোনো জায়গা নেই। কলকাতাকে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে কলকাতা 1 নম্বর ফিনিশিং আইপিএলের যদি সব টিমের সাথে কম্বিনেশন করা হয় কলকাতা কিন্তু 1 নম্বরে থাকবে, কারণ সেখানে কী রয়েছে, আন্দ্রে রাসেল রয়েছে, যা 6টা বলে ছক্কা মারার মতন ক্ষমতা রয়েছে। তার সঙ্গে ভাই রয়েছে রিঙ্কু সিং, যে 5টা বলে 5টা 6 মেরেছে। রিঙ্কু রাসেল যেখানে থাকবে কোনো কথা হবে না। তো তাহলে আমরা দেখতেই পাচ্ছি ওপেনিংয়ে কলকাতা এগিয়ে রইল, ফিনিশিংয়ে মিডিল অর্ডারটা কিছুটা দুর্বল বলতেই পারি আমরা, এবং ফিনিশিংয়ে কিন্তু 1 নম্বর। এবং তারপরে যেটা বলবো বোলিং ডিপার্টমেন্টে হায়দ্রাবাদে দেখা যাচ্ছে উমরান মালিক, টি নটরাজন আর হচ্ছে ভুবনেশ্বর কুমার। আর এখানে হচ্ছে যে কলকাতার মিচেল স্টার্ক, হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তী। এখানেও কিন্তু আমি 1 নম্বরে কিন্তু কলকাতাকে রাখবো, যেহেতু এখানে মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর মতন ম্যাচ উইনার রয়েছে। তো মোটামুটি শুধুমাত্র মিডল অর্ডারটা দিয়ে হায়দ্রাবাদ কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে, বাকি সব ডিপার্টমেন্টে কিন্তু কলকাতা 1 নম্বরে রয়েছে। তো আমার মতামত, তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে জানতে একদম ভুলো না। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে নিয়ে। আইপিএল সংক্রান্ত, ক্রিকেট সংক্রান্ত খেলার যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে করে দাও লাইক। তো আজ এই পর্যন্তই, বাই বাই।